এই যে সপ্তর্ষি আমি অ্যাড করতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি কল দিচ্ছি। হি ইজ আ ফ্রড ফ্রম ইন্ডিয়া। দরজা লাগাই দেন, কেউ যদি না আসে। দাদা নমস্কার। দাদা আমি আসলে লজ্জিত, আমি মেসেজ তো দিয়েছি আপনাকে। আমার আসলে তোমার সাথে প্রায় 1-1.5 বছর পর আমার কথা হচ্ছে। জি দাদা, আমার হয়েছে কি, আমার বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল। তো আমার বাবা, তোমাদের ওখানে ঢাকায় গেছিলাম, তুমি এলে না, মুজাম্মিল এসে দেখা। আমি ওই যে দাদা আমার হচ্ছে রাতের বেলা হসপিটালে, দিনে অফিস, তো আমার একদম মেন্টাল হেলথের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর অফিসেও তো বোঝেন যখন ফোকাস দেওয়া যায় না, অফিসেও একটার পর একটা ঝামেলা চলতেছিল। তো এখন কেমন আছে? এখন স্টেবল দাদা, অনেক টাকা যাওয়ার পরে, 30-40 লাখ টাকা যাওয়ার পরে এখন স্টেবল আর কি। বাবা, তোমার চিকিৎসা কি ইন্ডিয়ায় হয়েছে না ওইখানে? ইন্ডিয়া নিতে পারিনি দাদা, ব্যাপারটা হচ্ছে যে একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে গেছিল। এখন নিয়ে যাব দাদা, এই ইন্ডিয়ার সিচুয়েশনটা নর্মাল হলে। এখন তো উনি আগে হচ্ছে বেড রিডেন ছিল, এখন তো আগে আসলে পারতে, এখন তো কবে যে ভিসা খুলবে, ভিসাই তো বন্ধ দাদা। চাপের। আর তোমার আমি নিয়মটাও বলে দিচ্ছি, 10 জনের মধ্যে 1জন বা 2জনকে ছাড়বে পেশেন্টের, 15 দিন টাইম দেবে। ইভেন দাদা আমার তো আপনার সাথে দেখা করার কথা, আমি ভাবছিলাম আপনার সাথে দেখা বলে আমি সরি বলবো। আমার হচ্ছে যে ভেরিকোজ ভেইন আছে, আমি তো আগে ওয়েট লিফটিং করতাম। তা আমারও ওই মুম্বাইয়ে কোকিলা ব্যানের মধ্যে ওখানে লেজার সার্জারি আছে এবং কস্ট ইফেক্টিভ, আর ওরা ভালো আর কি। তা আমি ভাবছি আমি কলকাতায় গিয়ে আপনার সাথে দেখা করে সরি বলবো, সেই সুযোগটা আর হয়ে উঠলো না। কিন্তু কলকাতায় যে আসবে, এখন তো ভিসাই দিচ্ছে না, এখন আমি 2-3 মাস আগের কথা বলছি দাদা। ও আচ্ছা 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 দাদা, তো হচ্ছে আমার কাছে যেটা খবর আছে মোদি, তুমি মেডিকেল ভিসা, ক্রিটিক্যাল মেডিকেল ভিসা মানে যদি অ্যাপ্লাই করো, তোমাদের ওখানকার ডাক্তারকে দিয়ে লিখিয়ে তোমার বা তোমার বাবার 2জন আসতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একজন তুমি, তার গার্জিয়ান। 1-1.5 মাস সময় লাগে। এবছর আর হবে না দাদা, এই বছর আমার 0 লিভস দাদা, এই দৌড়াদৌড়ি করে। তারপর আমিও একটু, আমারও ডেঙ্গু হয়েছিল, আমার প্লেটলেট নেমে গিয়েছিল 15,000-এ, আমিও 2 সপ্তাহ হসপিটালে ছিলাম। হ্যাঁ, তো দাদা যেটা হচ্ছে যে আমি আবার এক্সামটা দিতে চাচ্ছিলাম, ওই যে এখন প্রিপারেশন তো নেওয়া সম্ভব না দাদা। আর আমি তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ধরেন আমি দিয়েছিল। হ্যাঁ বলিনি, মুজাম্মিল ভাই যখন দিয়েছিল বা বাংলাদেশের আগে যারা দিয়েছিল, তোমার সময় তোমার ক্লাসের পয়সা কম ছিল। এখন পিএমপি এক্সামের ফিসটাই বাড়ি করে দিয়েছে 47,000 INR। মানে ওটা তুমি ডলারে কনভার্ট করলে বা টিকেটে কনভার্ট করলে যা হবে। দাদা টাকা ম্যাটার করবে না দাদা, যেটা হচ্ছে যে আমি তো ধরেন আর সেকেন্ড হচ্ছে তোমার কি রেজিস্ট্রেশন আমি করে দিয়েছিলাম, এখন তো বস আর নেই, আবার নতুন করে করতে হবে। সমস্যা নেই দাদা, সমস্যা নেই দাদা। আমি টাকা পয়সার প্রিপারেশন কবে দিতে চাইছো? আমি টাকা পয়সার প্রিপারেশন নিয়ে আপনাকে ফোন দিয়েছি। আমি ওই ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছি, তো আমি দিতে যাচ্ছি। কোনো এটা লেট হয়ে গেলে সবাই দিয়ে দিচ্ছে। আর হচ্ছে দাদা আমি তো 5 জন পিএম এর সাথে কাজ করি। পিএমআই এর এটা তো তুমি, আমি তোমাকে রেজিস্ট্রেশন করে দেবো, সেটা তো তুমি টাকা তোমাকেই পেমেন্ট করতে হবে, আমি পারবো না তোমারও। ওই যে এক্সাম পাস করার যেটা আছে তোমার হয়ে ইন্ডিয়া থেকে যে যারা দিয়ে দেবে তোমার বাড়িতে বসে, তুমি তারা হচ্ছে 40,000 নেয় INR, সেইটা তোমাকে আগে আমাকে দিতে হবে দাদা। এটা না 20 সামথিং ছিল, ওই যে মোজাম্মেল ভাই বলেছিল, বেড়ে গেছে। এই কারণেই তো বলছি। ওহো, তুমি যে দিচ্ছ, তোমাকে আমি কতবার নক দিয়েছিলাম, দেখো মনে করে দেখো। জি দাদা, জি দাদা। এখন যে তুমি এক্সামটা দেবে, এটা PM Box 7 এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেন AI। আর মুজাম্মিল ভাইরা দিয়েছিল PM Box 6। তো এই গ্যারান্টি তো সেম থাকবে না? মোজাম্মেল ভাইকে যেমন পাস করিয়ে দিয়েছে, তুমি পাস 100%, কিন্তু তুমি টাকাটা দেবে কিভাবে? ইন্ডিয়ায় কেউ আছে? ইন্ডিয়া আছে দাদা, আমি ব্যাঙ্গালোর ছিলাম তো 2 বছর, আমি জব করেছি তো ব্যাঙ্গালোরে। তাহলে তুমি তাকে জিপে ফোন, ওকে তুমি, কিন্তু দাদা আমি তো, সে আমাকে জিপে ফোন পে করে দেবে। হ্যাঁ আমি তো আগের হিসাবে প্রিপারেশন নিয়েছিলাম, তাহলে আমার নেক্সট মান্থে স্যালারিটা ঢুকুক দাদা, তাহলে ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে আপনি আমাকে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দেন, আমি টুকটাক প্রিপারেশন নিই। না, তোমাকে আমি প্রসিডিওরটা বলছি।
তোমার এটা দিতে গেলে আমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। ইমিডিয়েট যেটা আমার লাগবে, তোমার সিভিটা আমার কাছে আমার লাগবে। আচ্ছা দাদা, এই সিভিটা দিলে আমি আবার নতুন করে রেজিস্ট্রেশন করব। করার সময় তোমার মেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে। আচ্ছা দাদা, অফিসে কথা না বলি তাহলে, ওইটার ব্যাপারে মানুষজন আছে তো। তো দাদা একটা কাজ করি, আমার তো 2 মিনিট পর মিটিং আছে, আমি এই 10টার দিকে বাসা যাই, আজকে অথবা কালকে কথা বলি, তাড়াহুড়া না কিন্তু দাদা, এবার কনফার্ম আমি দিব এবং আপনি আমাকে পাস করিয়ে দিবেন। আচ্ছা, পরের মাসে দেবে তো? না না দাদা, যখনই দিই আপনার গ্যারান্টি দিয়ে আপনি আমাকে ওই যে ওভাবে আরেকজন পরীক্ষা দিয়ে পাস করে দিবেন। কবে দেবে সেটা, যে এই মাসে না পরের মাসে? টাকা যদি ম্যানেজ হয়ে যায় দাদা তাহলে তো এই মাসেই, কিন্তু হচ্ছে দিয়ে দাও, কারণ এখন কলকাতার অবস্থাও ভালো না, তুমি তো দেখছো তো। ঠিক আছে দাদা, আমি টাকা ম্যানেজ করে আমি দরকার হলে ধার নিব, কিন্তু আপনি গ্যারান্টি নিয়ে দাদা, আমার যেহেতু অনেক টাকা লাগতেছে। মুজাম্মিলও পাস করেছে, সেইভাবেই করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ দাদা, ভিডিওটা আমার